বন্ধুরা, এটা একটা আমি ভিডিও দেখাচ্ছি। কেসটা একটু গুরুত্বপূর্ণ এবং জটিলও ছিল। ইনার নাম হচ্ছে আব্দুল জব্বার, 40 বছর বয়স। ইনার মেন সমস্যা ছিল একজিমা আর চুলকানি, যাকে বলা হয় রিং অন টাইপ ইরাপশন, অল ওভার দ্য বডি, সারা শরীরে ভর্তি, এবং সিভিয়ার ইচিং, যাকে বলা হয় মারাত্মক সিভিয়ার ইচিং, খুব চুলকানিটা রাত্রেবেলায় বেশি বাড়তো। একদিন আমি চেম্বার বন্ধ করছি, ওষুধ দেওয়ার পরে মোটামুটি 10 দিন মতন হবে, তাই না? কদিন? 20-25 দিন। ওষুধ দেওয়ার কদিন পরে? 10-12 দিন পরে। 10-12 দিন পরে একদিন রাত্রে চলে এসছে, 2-3 বার, 2 দিন এসছে। প্রচণ্ড সিভিয়ার অ্যাগ্রাভেশন হয়ে গেছিল। আমি বললাম একটু অপেক্ষা করেন, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এবং উনি তো বুঝেন না, এটা বুঝি আমি যে দ্যাট ইজ দ্য হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। ওষুধ দেওয়ার পরে ওর যা সাপ্রেশন ছিল ওটাকে ব্যাক করে দিয়েছিল, যা যা চাপা পড়েছিল মলম দেওয়ার পরে সেই সাপ্রেশনকে রিব্যাক করে দিয়েছিল ওষুধ পাওয়ার পরে। তার মানে হচ্ছে ওষুধ হচ্ছে সঠিক। সো একজিমা 2 বছর ধরে উনি ভুগছিলেন। ট্রিট বাই অ্যালোপ্যাথিক ভেরিয়াস অয়েন্টমেন্ট, অনেকগুলো মলম লাগানো হয়েছিল, অনেক মলম, অনেক কিছু করা হয়েছিল কি না? অনেক কিছু করা হয়েছিল। ইনার এটাই সমস্যা, এবং শরীরে একটু একটু ব্যথা ট্যাথা ছিল হাঁটুটাতে। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, জল পিপাসা বেশি, হট পেশেন্ট, ঘুম হচ্ছিল না, ঘাম বেশি, ঘামে একটু গন্ধ ছিল। কিন্তু ইনি মিষ্টি পছন্দ করেন না, মিষ্টি খুব একটা পছন্দ করেন না, মিষ্টি পছন্দ করে না, চেহারা দেখে বোঝা যাচ্ছে। ফিজিক্যাল মেকআপ এবং খুব একটা লেখা আছে, অতটা নয়। এ হচ্ছে সিমটোমেটোলজি, এবং এর মধ্যেই আমি ওষুধ দিই। ওষুধ দিয়েছিলাম ব্রিমস্টোন 1 এবং 2, টয়েস ইন এ ডে। ওষুধ দেওয়ার পরে অ্যাগ্রাভেশন হয়েছিল, কিন্তু ওটা এখন কেটে গেছে, মারাত্মক আকারে হয়েছিল। নেক্সট এখন 24/6/25, নেক্সট পোটেন্সি 0/3 দিলাম, জাস্ট অনস ডেইলি মর্নিং। এবং এখন কেমন আছে আমি শোনাবো। আগের থেকে, আগে যেরকম ছিলেন এখন কেমন আছেন? অনেক ভালো না? অনেক ভালো। হোমিওপ্যাথির প্রতি আপনার বিশ্বাস বেড়েছে না কমেছে? বেড়েছে। অনেকে বিশ্বাস করে না হোমিওপ্যাথি, কিন্তু আমরা যারা, আমি বিশেষ করে সিঙ্গেল মেডিসিন করে চলেছি। এখানে আমি জানি যত জায়গায় চলছে সব মশলা মুড়ি চলছে, 10টা 15টা 20টা মিশিয়ে দিচ্ছে। এইসব তো রোগ সারানোর ক্ষমতা নেই, শুধু অন্য কিছু। যাই হোক, কিন্তু আমি সিঙ্গেল মেডিসিনে রোগ সারবে। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরতে হবে, এগুলোতে একটু সময় লাগে, এগুলোকে শান্ত করতে গেলে একটু টাইম লাগে। উনি আমাকে সময় দিয়েছেন। আমি বলেছিলাম সময় দিলে আমি সুস্থ করে দেবো, আপনাকে সুস্থ করে দেবো। এখন অনেকটা ভালো, অনেক। হাতে টাতে অনেক ভর্তি ছিল, দেখি হাতগুলো দেখি, হাতে ঘাড়ে এগুলোতে শুধু দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে প্রায়। ঘাড়ে টাড়ে একদম ভর্তি ছিল, এগুলো তো দেখা যাচ্ছিল না, সারা শরীরে ভর্তি ছিল। এই সব জায়গায় পুরো ভর্তি ছিল, এখন প্রায় নেই, সুন্দর হয়ে গেছে। সো হোমিওপ্যাথি এফিকেসি অ্যান্ড সিঙ্গেল মেডিসিন, এবং একটা মাত্র ওষুধ দিয়ে যে রোগ সারানো যায় তা আবারও প্রমাণ করলাম আমি, যে একটা মাত্র ওষুধ দিয়ে যারা দিনের পর দিন মলম লাগিয়ে চলেছেন, এই চুলকানি, স্কিন ডিজিজ, ঘা, একজিমা, এগুলো কিন্তু মলমে সারবে না। যদি চালান নিজের সর্বনাশ করছেন, সারা জীবন ওষুধ খেলেও সারে না, আরও বরঞ্চ মারাত্মক হয়ে যায়। তার উদাহরণ হচ্ছে ইনি, একদম আমার সামনে বসে আছে। কতদিন, 2 বছর ধরে মলম চলেছে। সিভিয়ার, এত সিভিয়ার হয়েছিল, সারা শরীরে ভর্তি হয়ে গেছিল। তো মলম লাগাবেন না, মলম লাগালে আর কিছু করার নেই। সবাই ভালো বাইরেরটাকে দেখার জন্য, বাহ্যিকটাকে সুন্দর করার জন্য মলম লাগাচ্ছে, কিন্তু ভেতরে থেকে যাচ্ছে অসুখ। ও আবার ফিরে আসবে 6 মাস পরে, 1 বছর পরে, তখন কিন্তু মারাত্মক আকারে ফিরে আসবে। আমরা বই পড়েছি, মোর সিভিয়ার অ্যান্ড মোর ডেঞ্জারাস আকারে সে রিব্যাক করবে। সো এটা প্রমাণ দেখিয়ে দিলাম, বইয়ের যা পড়া এবং বাস্তব যা তা তুলে ধরলাম। এরকম হয়েছিল, এখন অনেক ভালো আছে। আমার কথার তো দাম নেই, রোগীর কথার দাম আছে। রোগী যা বললেন সেটাই ঠিক, উনি ভালো আছেন অনেক। সো ব্রিমস্টোন নেক্সট হায়ার পোটেন্সি 0/3, সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে, আরও ইমপ্রুভ হয়ে যাবে আশা করি।